হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি আলু দিয়ে ঘরোয়াভাবে কাতলা মাছের ঝোল রান্না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। এখানে দেখো, আমি 11 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর রয়েছে টুকরো করে কাটা আলু আর টুকরো করে কাটা ফুলকপি। এবার দেখে নিই মশলায় কী কী আছে। টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, কুচনো ধনে পাতা, আর ফোড়নের জন্য রয়েছে গোটা শুকনো লঙ্কা, জিরে গোটা আর তেজপাতা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদমতো নুন। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি পুরো রান্নাটাতেই। প্রথমে আমি গ্যাস ওভেন অন করে ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। এরপর মাছটাকে ভালো করে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এমনভাবে ম্যারিনেট করব যাতে প্রতিটা মাছের ভেতরে নুন এবং হলুদ ভালো মতো ঢোকে। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেব এবং অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছের টুকরোগুলো এক এক করে ওই গরম তেলে ছেড়ে দেব। এবং যেহেতু এটা হালকা মাছের ঝোল রান্না, তাই জন্য মাছটাকে আমি কিন্তু একটু ভালো মতোই কড়া করে ভাজবো। আমার মাছটা দেখো ভাজা হয়ে গেছে। ভালো মতো এপিট ওপিট উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি আলুগুলোও ছেড়ে দেব। আলুগুলোকে একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে আলুগুলো থেকে একটা পোড়া গন্ধ আসে। তো আলুগুলোকে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি ভাপানো ফুলকপিগুলো এক এক করে ছেড়ে দেব এবং ফুলকপিগুলোও আমি একই রকমভাবে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। দেখো আমার ফুলকপিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি গোটা শুকনো লঙ্কা, জিরে গোটা এবং একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবং তেলটাকে একটু ভালো মতো ফোড়নটা যাতে গরম হয় তার জন্য অপেক্ষা করে একে একে টমেটো বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে তেলে দেখো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর গুঁড়ো মশলা যেগুলো আমি নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো সব এক এক করে ওই মশলার মধ্যে মিশিয়ে দেব। এবং এই সময় লক্ষ্য রাখতে হবে গ্যাস ওভেনটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে, হাই ফ্লেমে রান্না করা যাবে না। এবার একটু স্বাদমতো নুন, অল্প একটু নুন দিয়ে নেব যাতে মশলাতে একটু নুন ঢোকে এবং মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ে। এরপর ওই মশলাতে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। এরপর ফুলকপিগুলোও আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপি এবার আমি একসাথে মশলার সাথে একটু ভালো করে মেখে নেব। দেখো আমার আলু ফুলকপি মশলার সাথে সুন্দর মতো কষানো হয়ে গেছে, খুব ভালো মতো, এবং তেলও ছেড়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণে একটু হালকা গরম জল দিয়ে দেব ওই ফুলকপি এবং আলুর মধ্যে, যাতে আলুগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়। ফুলকপিটা আমার অর্ধেকটা সেদ্ধ করাই আছে, বাকিটা এই জলে থাকতে থাকতে সেদ্ধ হয়ে যাবে। এরপর দুটো গোটা কাঁচা লঙ্কা আমি ওই ঝোলে দিয়ে দেব আর স্বাদমতো নুন। মাছের ঝোলটা দেখো আমার কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি কুচনো যে ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটাও ওপর থেকে দিয়ে দেব। এরপর ওই ফুটন্ত ঝোলে আমি মাছগুলোকেও এক এক করে ছেড়ে দেব।
দেখো মাছগুলোকে আমি একটু ঝোলের মধ্যে ভালো মতো মিশিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলোর মধ্যে একটু নুন ঢোকে। এবার দেখো ভালো মতো কিন্তু আমার মাছের ঝোল মাছ সমেত ফুটে গেছে। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল।